মাঝে মধ্যেই এই দেশের আকাশসীমায় ছুটে আসতে দেখা যায় একের পর এক মিসাইল। আকাশে চলে আলোর খেলা, উল্কার মতো ছুটে আসে আলোর বিন্দু, আর তারপরেই দেখা যায় বিদ্যুৎ চমকের মতো ঝলকানি। শত্রু পক্ষের মিসাইল নিমেষেই ধ্বংস হয়ে যায় আকাশে। বলছি, ইসরায়েলের সবথেকে অ্যাডভান্স, সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের কথা। আয়রন মানে লোহা, আর ডোম মানে গম্বুজ, অর্থাৎ আয়রন ডোমের আক্ষরিক অর্থ হল লোহার গম্বুজ। গোটা বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে এটি বিবেচিত হয়। এবার এই আয়রন ডোম সিস্টেম কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের সব থেকে ছোট ভার্সন হলো এই আয়রন ডোম। মাটি থেকে 4 থেকে 70 কিলোমিটার দূরত্বের যে কোনো বস্তুকে প্রতিরোধ ও ধ্বংস করতে পারে এই আয়রন ডোম। আয়রন ডোম সিস্টেমটি হলো মুভেবল, অর্থাৎ আয়রন ডোম সিস্টেমকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং যে কোনো জায়গাতেই সেট করা যায়। দিন হোক বা রাত, আবহাওয়া প্রতিকূল হোক বা অনুকূল, সব ধরনের পরিস্থিতিতেই এই আয়রন ডোম কাজ করে। আয়রন ডোম সিস্টেমটি 3টি ক্যাটাগরিতে কাজ করে। সবথেকে প্রথমে কাজ করে এই সিস্টেমের রাডার। এই রাডারের কাজ হলো শত্রু ঘাঁটি থেকে উড়ে আসা রকেট, যুদ্ধবিমান, কামানের গোলা ও ড্রোনকে ডিটেক্ট করা এবং সেই তথ্য আয়রন ডোমের দ্বিতীয় অংশ কন্ট্রোল সেন্টারকে পাঠানো। এই কন্ট্রোল সেন্টারকে ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি দুইভাবেই কন্ট্রোল করা যায়। কন্ট্রোল সেন্টারের কাজ হলো এটা হিসেব করে দেখা যে শত্রু পক্ষের মিসাইল ইসরায়েলের কোথায় গিয়ে পড়বে। এই সিস্টেম কেবল সেই সব টার্গেটকেই হুমকি হিসেবে বিবেচনা করে যেগুলো থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। খোলা জায়গায় পড়বে এবং কোনো ক্ষতি হবে না এমন রকেটকে ধ্বংস করে না এই আয়রন ডোম। শত্রু ঘাঁটি থেকে উড়ে আসা রকেট যদি ইসরায়েলের কোনো জনবসতি এলাকা বা শিল্প এলাকা অথবা গুরুত্বপূর্ণ কোনো এলাকায় আঘাত করবে এমন পসিবিলিটি থাকলে, তখন কন্ট্রোল সেন্টারে থাকা হাই স্পিড কম্পিউটার সেই তথ্য আয়রন ডোমের তৃতীয় অংশ লঞ্চারে পাঠায়। আর টার্গেট ঠিক হওয়ার সাথে সাথেই লঞ্চার থেকে ছুটে যায় তামির ইন্টারসেপ্টর মিসাইল, এবং এই ইন্টারসেপ্টর মিসাইলকে প্রতি মুহূর্তে গাইডেন্স দিতে থাকে মাটিতে থাকা রাডার। রাডারের সাহায্যে ইন্টারসেপ্টর আকাশে থাকা শত্রুপক্ষের রকেটের কাছাকাছি যেতেই নিজেও বিস্ফোরিত হয় এবং শত্রুপক্ষের রকেটকেও বিস্ফোরিত করে। রাডার, কন্ট্রোল সেন্টার এবং লঞ্চার এই 3টি অংশকে একসাথে আয়রন ডোম বলা হয়। তবে আয়রন ডোমের এই 3টি অংশ এক জায়গায় রাখা হয় না। আয়রন ডোমের এই 3টি অংশ আলাদা আলাদা জায়গায় রাখা থাকে এবং এদের মধ্যে তীব্র গতিতে ওয়্যারলেস ডাটা ট্রান্সফার হতে থাকে। আয়রন ডোমের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি হলো ব্যাটারি। এই ব্যাটারি হলো অনেকগুলি রকেটের একটি গ্রুপ। যদি আমরা এই ব্যাটারিটিকে এইভাবে দেখি তাহলে আমরা 4টি লাইন দেখতে পাবো, আর যদি আমরা এই ব্যাটারিটিকে এইভাবে দেখি তাহলে এখানে আমরা 5টি লাইন দেখতে পাবো, অর্থাৎ একদিকে 4টি এবং আরেক দিকে 5টি। এভাবে প্রতিটা ব্যাটারিতে 20টি করে ইন্টারসেপ্টর মিসাইল রাখা থাকে এবং
এই ইন্টারসেপ্টর মিসাইলের নাম হলো তামির। শত্রু পক্ষের রকেটকে আকাশসীমার মধ্যে ধ্বংস করার মেইন কাজটিই করে এই তামির মিসাইল। তবে এই তামির মিসাইলের সবথেকে খারাপ দিক হলো এর কাছে কোনো নেভিগেশন সিস্টেম অর্থাৎ তামির মিসাইলের নিজস্ব কোনো রাডার নেই। এবার প্রশ্ন হলো, তাহলে কিভাবে এই তামির মিসাইল শত্রু পক্ষের রকেটকে ধ্বংস করে? আসলে মাটিতে থাকা রাডার এই তামির মিসাইলকে দিক নির্দেশনা দিতে থাকে এবং এই দিক নির্দেশনাকে কাজে লাগিয়েই তামির শত্রুপক্ষের রকেটকে ইন্টারসেপ্ট করে। তামির মিসাইলের একদম মাথায় মানে যে ওয়ারহেড রয়েছে সেখানে ইলেকট্রিক অপটিক্যাল ওয়েভ থাকে। লঞ্চার থেকে যখন এই মিসাইল ছুটে যায় তখন এই তামির মিসাইলের ওয়ারহেডে থাকা ইলেকট্রিক অপটিক্যাল ওয়েভ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তামির মিসাইলের একদম কেন্দ্রে রয়েছে ফ্র্যাগমেন্ট সেন্সর। এই ফ্র্যাগমেন্ট সেন্সর হলো ছোট ছোট বারুদের টুকরোর সম্মিলিত একটি অংশ। এবার যখন এই তামির মিসাইলের ইলেকট্রিক অপটিক্যাল ওয়েভে কোনো কিছু এসে ধাক্কা খায় তখন সাথে সাথেই তামির মিসাইলের ওয়ারহেড সেই তথ্যকে ফ্র্যাগমেন্ট সেন্সরে পাঠায়। আর ঠিক সেই সময়ই তামির নিজেও বিস্ফোরিত হয় আর শত্রুপক্ষের রকেটকেও বিস্ফোরিত করে। এই তামির মিসাইলের একটি খারাপ দিকও আছে। তামির মিসাইলের পাশ ঘেঁষে যদি প্যারালেলি শত্রুপক্ষের রকেট যায় তখনই তামির মিসাইল নিজেকে বিস্ফোরিত করতে পারে, কারণ এক্ষেত্রে তামির মিসাইলের ইলেকট্রিক অপটিক্যাল ওয়েভের সাথে শত্রুপক্ষের রকেট এসে ধাক্কা খায়। কিন্তু শত্রুপক্ষের রকেটের সাথে যদি তামির মিসাইলের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় তখন শত্রুপক্ষের রকেটের বাঁচার সম্ভাবনা বেড়ে যায়, কারণ এক্ষেত্রে তামির মিসাইলের ইলেকট্রিক অপটিক্যাল ওয়েভের সাথে শত্রুপক্ষের রকেট এসে ধাক্কা খায় না। আর এই কারণে বলা হয় যে 90% ক্ষেত্রে তামির মিসাইল সফলতা লাভ করে এবং 10% ক্ষেত্রে কখনো কখনো টার্গেট মিস করে ফেলে। এই কারণে ইসরায়েল এই তামির মিসাইলের উইংসকে এতটাই অ্যাডভান্স করেছে যে যাতে এই তামির নিজের দিশা বদলাতে পারে। এতে হয় এটা যে তামির যদি টার্গেট একবার মিস করেও ফেলে তাহলে দ্বিতীয়বার ঘুরে এসে শত্রুপক্ষের রকেটকে ধ্বংস করে।